ভোট ঘোষণার পর দিনই উত্তর পূর্বের দুই রাজ্যের সূচি বদল। অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভার ভোট গণনা ৪ঠা জুনের পরিবর্তে হবে ২রা জুন। রবিবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের। ভোট বড় বালাই। যে নেতাকে কয়েক মাস আগে বহিষ্কার করা হলো তাকেই আবার ঘটা করে ফেরালো তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ায় বহিষ্কৃত নেতাকে ফেরানোর দিনই ধাক্কা খেল শাসক দল। বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের জেলা সহ সভাপতি। তৃণমূলের সাথে বেইমানি করে তৃণমূলের ভোট কাটতে যদি কেউ নির্দল হয়ে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে এবং জিতেছে, তাকে আমরা রোবো না। এটা আমি আবার স্পষ্ট করে বলছি। জিতলেও নির্দল তথা বিক্ষুব্ধদের কোনোভাবেই ফেরাবে না তৃণমূল। গত পঞ্চায়েত নির্বাচনের সময় বারবার এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে পুরুলিয়ার বহিষ্কৃত নেতাকে তৃণমূল ফেরালো। আবার একই দিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জেলার প্রথম সারির এক নেতা। পঞ্চায়েত ভোটে স্ত্রী টিকিট না পাওয়ায় নির্দলের হয়ে দাঁড়িয়েছিলেন মানবাজারের তৃণমূল নেতা কৌশিক মাহাতো। তাকে 6 বছরের জন্য বহিষ্কার করে তৃণমূল। তার 6 মাস যেতে না যেতেই কৌশিককে ফেরালো শাসক দল, জানিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তৃণমূলী কর্মী আবার ঘুরে তৃণমূল আজকে জয়েন করবে বাতাবরণ তৈরি করার জন্য। তো এইসব ভাবতাবাজি বুঝে গেছে মানুষ, আর এসব কোনো লাভ নাই। হারার ভয়ে এইসব তাণ্ডব করছে, এসব কোনো লাভ হবে না। বিজেপি 3 লাখ ভোটে জিতবে। বিজেপি কি বলছে তাতে এসে যায় না। আমাদের দল ডিসিশন নিয়েছে, জয়েন হয়েছে। এখানে বিজেপির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বিজেপির কথা মতো আমাদের দল চলে না। ভোটের আগে বলরামপুরের নেতাকে তৃণমূল যখন ফেরাচ্ছে তখন ভাঙনের ধাক্কা শাসক দলে। দুবারের জেলা পরিষদ সদস্য তথা তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন বিজেপিতে। ফুল বদলে পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন দলবদ্ধ নেতা, যদিও তাকে আমলই দিতে নারাজ শান্তিরাম। ওদের যে 4-5 জন পরিবার মিলে তৃণমূল কংগ্রেসটা চালায়, শান্তিরাম মাহাতো উনি কেন অবিসংবাদী নেতা? ওনার ঘরে 7 বার সভাপতি, 5 বার ওনার বৌদি সভাপতি, 2 বার ওনার দাদা প্রয়াত দাদা সভাপতি ছিলেন। তাই লিখিতে পারিবারিক শাসন, উনি তো সংসার চালান পঞ্চায়েত করে। উনি আজ এ দলে, কাল ও দলে, পরশু ও দলে, এইভাবেই ওনার তো উনি এইভাবেই করে অভ্যস্ত। থাকলেই বা কি, না থাকলেই বা কি, ওনার পজিশনটা এখন এই রকম। ভোট যত এগোচ্ছে ততই দল বদলের খবর লালমাটির জেলায়। নেতাদের যাওয়া আসার প্রভাব পড়বে কি ভোট বাক্সে? পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ফের পুরনো দলে ফিরলেন 3 রাজনৈতিক কর্মী। ঘটনা বালুরঘাটের। তৃণমূলের 3 কর্মীর অভিযোগ, তাদের ভুল বুঝিয়ে জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের দাবি, যারা যোগদান করেছিলেন তাদের পরিবারকে নাকি হুমকি দেওয়া হয়, তাই তারা ভয় পেয়ে আবার তৃণমূলে ফিরে গেছেন। তৃণমূল কাউন্সিলর বিপুল কান্তি ঘোষের দাবি, ভুল বুঝিয়ে জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। ভুল বুঝতে পেরে কর্মীরা পুরনো দলে ফিরে এসেছেন। আরে আমরা যাচ্ছিলাম মেয়েদের থেকে জল আনতে, তো ওখানে বেশ কয়েকজন ছিল আর কি। তারা জোর করে মানে বলে যে তোমরা বসো আর কি। বসে তারপরে কিছুক্ষণ 5-7 মিনিট থাকার পর স্টেজে উঠায় পতাকা হাঁটতে দিয়ে, মানে তখন জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। তারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে, তৃণমূল কংগ্রেসের সৈনিক। তারা মমতা ব্যানার্জির আদর্শে যে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 10-12 বছর ধরে, তার কাজে তারা মুগ্ধ। কিন্তু তথাপি তারা কল্যাণীঘাটে জল আনতে যাওয়ার সময় জোর করে পথ অবরুদ্ধ করে মহিলা সহ একজন বয়স্ক মানুষকে জোর করে শাসানি দিয়ে বিজেপির পার্টি অফিসে তারা বসায় এবং জোর করে বিজেপির পতাকা তুলে দেয় তাদের হাতে। জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে এই অপমানের জবাব তারা ভোট বাক্সে প্রতিফলিত করে। এদের মধ্যে আর তৃণমূল বা আরএসপি করার মানসিকতা নেই। এদের মধ্যে নিজের মনের মধ্যে বিজেপি গেঁথে গেছে। তাই জোর করে কাউকে ঝান্ডা ধরে কিছু হয় না। সেই জন্য যেখানে ঝান্ডা ধরা কাজ যাই করুক, বালুরঘাট শহরে প্রত্যেকটা গলিতে গলিতে প্রতিটি মানুষই চাইছে বিজেপি এখানে আসুক। সুকান্ত দা ভালো কাজ করছে। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, মাঝরাতে ট্রেন বেলাইন। রাজস্থানের আজমেরের কাছে বেলাইন সবরমতী আগ্রা সুপারফাস্ট। লাইন থেকে ছিটকে পড়ে ইঞ্জিন সহ 4 কামরা। পাশের ট্র্যাকে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে।
মর্মান্তিক দুর্ঘটনা, মাঝরাতে ট্রেন বেলাইন। রাজস্থানের আজমেরের কাছে বেলাইন সবরমতী আগ্রা সুপারফাস্ট লাইন থেকে ছিটকে পড়ে ইঞ্জিন সহ 4 কামরা। পাশের ট্র্যাকে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে।